বন্ধুরা, শনিবার অমাবস্যার রাতে 5টি জবা ফুল দিয়ে এই সহজ উপায় বা ক্রিয়াটি করতে পারলে তাহলে আপনাদের সকল মনস্কামনা মনোবাসনা এই রাতেই পূর্ণ হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, এই কার্যে মানুষের দুর্ভাগ্য, অর্থ সমস্যা, রোগ ব্যাধির মতো সমস্যাও একেবারে নাশ হয়ে যায়। তাই শাস্ত্র বলছে যে এই দিনে আমাদের প্রকৃতি পূর্ণধামে পরিণত হয়। তাই এই দিনকে কালরাত্রিও বলা হয়। তাই বন্ধুরা, এই দিন রাতে বাড়িতে তুলসী পুজো, সন্ধ্যার প্রদীপ জ্বালিয়ে ভগবানের নাম করতে একদম ভুলবেন না। কারণ এই দিনে বন্ধুরা, তুলসী মঞ্চে জলদান করলে মানুষের দুঃখ, কষ্ট, দারিদ্রতা সব কিছুই মা স্বয়ং হরণ করে নেন। সেই সঙ্গে এই দিন মহামৃত্যুঞ্জয় মন্ত্রের জপে ভগবান শিব ও মাতা পার্বতীর নাম নিলে শনি বাধা, মঙ্গল বাধা, এমনকি কাল সর্পদোষের মতো এমন নানান রকম বাধা একেবারে নাশ হয়ে যায়। তাই বন্ধুরা, অবশ্যই কিন্তু আপনারা এই অমাবস্যার রাতে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করে তারপরে ঘুমাবেন। কারণ বন্ধুরা, এই দিনের মতো এই শুভ রাত বছরে বারবার আসে না। শাস্ত্র অনুসার এই দিনের মাহাত্ম্য বন্ধুরা অনেক অনেক গুণ বেশি। এই দিনে সামান্য কিছু কার্য বাড়ি থেকে সমস্ত প্রকার নেগেটিভ এনার্জি নাশ করে দেয়। ফলে বাস্তু দোষ, দুর্ভাগ্য, দারিদ্রতা সুনিশ্চিতভাবে কেটে যায়। মনে করা হয় যে এই সমস্ত অমাবস্যার দিনে আমাদের মৃত প্রিয়জনেরা আমাদের সাথে দেখা করতে আসেন। তাই এই দিনে করা আমাদের কিছু কার্যে তাদের আশীর্বাদ প্রাপ্ত হয়। এই দিনে ঈশ্বরের নাম দাম পূর্ণে বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই দিনে পূর্বপুরুষের আত্মার শান্তি কামনা করে ভগবানের কাছে ধূপ ধুনো দেখানো উচিত এবং তুলসী মঞ্চে বা বাড়ির উত্তর পূর্ব দিকে একটি প্রদীপ ধরানো উচিত। এতে মা লক্ষ্মীর বিশেষ কৃপা প্রাপ্ত হয় এবং তার সাথে ভগবানকে বারবার বলা উচিত যে আমাদের সকল মৃত প্রিয়জনেদের আত্মা যেন শান্তি প্রাপ্তি করতে পারে। কারণ বন্ধুরা, আমাদের বাড়ির পিতৃ লোক যদি সন্তুষ্ট থাকে তাহলে আমাদের কখনো অর্থের জন্য আর পেছন ঘুরে দেখতেও হবে না। এছাড়াও বন্ধুরা, এই দিনে সামান্য কিছু কিছু কার্যে বাড়ি থেকে বাস্তু দোষ, গ্রহ দোষেরও একেবারে নাশ হয়ে যায়। তবে এই দিন ভুল করেও আপনার বাড়িতে থাকা এই 4টি জিনিস কাউকে দেবেন না। আর যদি আপনারা ভুল করেও এই শনিবারে অমাবস্যার মতো পবিত্র দিনে এই জিনিসগুলি কাউকে দিয়ে দেন তাহলে আপনাদের সৌভাগ্য দুর্ভাগ্যে পরিণত হবে। আপনি অক্লান্ত কঠোর পরিশ্রম করে যতই অর্থ উপার্জন করুন না কেন, আপনি একদম ভিখারি হয়ে যাবেন। তাই আপনাদের প্রত্যেকের জানা দরকার যে এই দিনে কোন কোন জিনিসগুলি কাউকে দান করলে মানুষের জীবনে চরম ভয়ঙ্কর দারিদ্রতা নেমে আসে। ঠিক তেমনি আপনারা এটাও জানতে পারবেন যে এই দিনে কোন সেই সামান্য কাজগুলি করলে মানুষের দুর্ভাগ্য নাশ হয়ে যায়, সেই সঙ্গে সৌভাগ্যের আগমন হয়। তাই বন্ধুরা, ভিডিওতে একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আপনারা যা যা দান করবেন না তা হচ্ছে মাছ। বন্ধুরা, আমাদের বাড়িতে যখন কোনো ভালো মন্দ রান্না হয়, যেমন মাছ, মাংস বা যে কোনো ধরনের ভালো মন্দ খাবার আমরা আমাদের প্রতিবেশীকে দিই। কিন্তু এই সময়ে বন্ধুরা, আপনারা বাড়ি থেকে এই সমস্ত খাবার কাউকে ভুলেও দান করবেন না। এরপর দ্বিতীয়ত যে জিনিসগুলি দান করা থেকে আপনাদেরকে বিরত থাকতে বলবো তা হলো সিঁদুর। হ্যাঁ বন্ধুরা, আপনারা আপনাদের বাড়ি থেকে সিঁদুর কাউকে দান করবেন না।
বিশেষ করে যারা বিবাহিত মহিলারা রয়েছেন। তাই বন্ধুরা, কেউ চাইলেও এই সিঁদুর কাউকে দান করবেন না। এরপর তৃতীয়ত যে জিনিসটি দান করা থেকে আপনাদেরকে নিষেধ করব তা হলো ব্যবহার করা তেল। হ্যাঁ বন্ধুরা, জ্যোতিষশাস্ত্র মতে কাউকে ব্যবহার করা তেল দান করলে শনিদেব সেই ব্যক্তির ওপর প্রচণ্ড রুষ্ট হয়ে যান। বন্ধুরা, আপনারা এই ভুল আপনারা একদমই করবেন না। এরপর চতুর্থ যে জিনিসটি দান করার কথা নিষেধ করব তা হলো ঝাড়ু বা ঝাঁটা। হ্যাঁ বন্ধুরা, ভুলেও আপনার বাড়িতে থাকা ঝাড়ু বা ঝাঁটা এই সময়ে কাউকে দেবেন না, নতুবা ঝাড়ু বা ঝাঁটার সাথে আপনাদের সৌভাগ্য বাড়ি ত্যাগ করবেন। এরপর পঞ্চম যে জিনিসটি দান করা থেকে নিষেধ করব তা হলো বন্ধুরা, এই সময় আমাদের বাড়ি থেকে কোনো ধারালো জিনিস কাউকেই দান করতে নেই। এছাড়াও কোনো ধরনের প্লাস্টিকের তৈরি জিনিসও এই সময়ে কাউকে দান করতে নেই। এতে পরিবার থেকে সুখ, শান্তি, সমৃদ্ধি সমস্ত কিছুই নষ্ট হয়ে যায়। বন্ধুরা, এরপর ষষ্ঠম যে জিনিসটির কথা বলবো তা হলো বাসি বা পচা খাবার। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি যে খাদ্যদান মহাদান। কিন্তু যদি বন্ধুরা আমাদের বেঁচে যাওয়া খাবার বা কোনো পচা বা কিংবা বাসি খাবার যদি কোনো অসহায় ব্যক্তিকে আমরা দান করি, তাহলে সেটা মাতা অন্নপূর্ণাকে অপমান করার সমান। তাই এই ভুল বন্ধুরা একদম করবেন না, আপনারা একেবারে ভিখারি হয়ে যাবেন। বন্ধুরা, স্বয়ং দেবাদিদেব মহাদেব বলেছেন, আপনার বাড়ির চাল কিন্তু আপনার বাড়ির ভাগ্য বদলে দিতে পারে এবং আপনাকে এতটাই মালামাল বানিয়ে দিতে পারে যে আপনার 7 প্রজন্ম বসে খেতে পারে। বন্ধুরা, আপনিও কি আপনার বাড়িতে যে সমস্ত খরচাপাতি হচ্ছে তার জন্য কি আপনি খুব চিন্তিত? দিনরাত অক্লান্ত কঠোর পরিশ্রম করার পরেও আপনার মানিব্যাগ খালি আর খালিই দেখাচ্ছে, আর পয়সার কমতির জন্য ঝুট ঝামেলা, লড়াই, অশান্তি চলছে। আপনার বাড়িতে কি রোজগারের বেশি, অর্থাৎ যা সঞ্চয় করছেন তার থেকে বেশি কি খরচ হয়ে যাচ্ছে? তাহলে বন্ধুরা, আপনারা যদি নিজের দমে অনেক অর্থ রোজগার করতে চান এবং মাতা লক্ষ্মীকে যদি চিরস্থায়ীভাবে আপনার বাড়িতে যদি বিরাজমান করতে চান, হ্যাঁ বন্ধুরা, যদি খুব কম সময়ের মধ্যে আপনারা কোটিপতি হতে চান, তাহলে বন্ধুরা আপনি যে বস্তুতে বাড়ির মধ্যে চাল রাখেন সেই চালের বস্তুতে বা সেই চালের জায়গাতে শুধুমাত্র আপনি এই একটি জিনিস রেখে দিন। তারপরে দেখবেন বন্ধুরা, আপনারা এত টাকা পয়সা রোজগার করবেন যে আপনার 7 প্রজন্ম পর্যন্ত বসে খেয়ে শেষ করতে পারবে না। বন্ধুরা, এত টাকা আসবে যে টাকা গোনার জন্য আপনাদেরকে চাকর রাখতে হবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা খুব কম সময়ের মধ্যেই কোটিপতি হয়ে যেতে পারেন। বন্ধুরা, আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে যে উপায় বা টোটকা বা কিয়াটির কথা জানাবো, এই উপায়টির দ্বারা আপনি যে শুধুমাত্র বড়লোক হতে পারবেন তা কিন্তু নয়, বরং আপনার জন্মকুণ্ডলিতেও শুক্র গ্রহ ও চন্দ্র গ্রহকে আপনি মজবুত করে তার শুভ পরিণামগুলিকে আপনি ভোগ করতে পারেন। তাই বন্ধুরা, আপনি যদি আপনার সমস্ত সমস্যাকে শেষ করতে চান এবং আম্বানি, বিল গেটস এবং রতন টাটার মতো খুব কম সময়ের মধ্যে আপনি যদি কোটিপতি হতে চান, তাহলে আজকের ভিডিওটি আপনি দয়া করে শেষ পর্যন্ত দেখবেন। কারণ বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আপনি জানতে পারবেন চালের এমন একটি উপাচার যা আপনার বন্ধ ভাগ্যকে সুনিশ্চিতভাবে খুলে দিতে পারে। বন্ধুরা, যখনই কথা ওঠে আমাদের সনাতন ধর্মে, তখন অক্ষতকে একটি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এবার এই অক্ষত জিনিসটা আসলে কি
সেই বিষয়ে আপনি যদি না জেনে থাকেন, তাহলে আজ আমি আপনাদেরকে জানিয়ে দিই যে যে চাল অখণ্ড মানে গোটা যে চাল হয়, অর্থাৎ কোনোভাবে যে চাল ভাঙা নয়, তাকেই অক্ষত বলে। আর আমাদের হিন্দু ধর্মে প্রত্যেকটি পূজা পাঠে এই অক্ষতের ব্যবহার কিন্তু অবশ্যই করা হয়। বন্ধুরা, আমাদের শাস্ত্র বলছে এই অক্ষত হচ্ছে মাতা লক্ষ্মীর প্রতীক। এর মধ্যে সদা সর্বদাই পজিটিভ ঊর্জা প্রবাহিত হয় এবং এই অক্ষতকে চন্দ্র ও সূর্যের কারকও বলা হয়। আর বন্ধুরা, আমাদের প্রত্যেকেরই বাড়িতে চালের একটা কিন্তু বিশেষ মাহাত্ম্য রয়েছে। আমাদের সবার বাড়িতেই চাল থাকে, আর আমাদের ভারতবর্ষে খুব কম বাড়ি আছে যে তাদের রান্নাঘরে চাল থাকে না। তাই বন্ধুরা, যাদের বাড়িতে চালের পাত্র আছে বা চালের ডাব্বা রয়েছে, সেই ব্যক্তি সেই চালের ডাব্বার সাহায্যে একাধিক চমৎকারী উপায় বা প্রয়োগ তারা কিন্তু করতে পারে। বন্ধুরা, বাস্তুশাস্ত্র বলছে বা চালের ডাব্বা বা কৌটো কখনোই কিন্তু খালি থাকা উচিত নয়। আর আপনি যদি আপনার বাড়ির যে চালের ডাব্বা বা কৌটো মানে যেখানে আপনি চাল রাখেন, সেই জায়গাটিকে কখনোই ফাঁকা রাখবেন না। যদি চাল শেষ হয়ে যায়, তাহলে এই চাল শেষ হয়ে যাওয়ার আগেই কিন্তু আপনারা পুনরায় সেই চাল নিয়ে এসে রেখে দেবেন। মানে এক কথায় বলতে গেলে আপনার বাড়ির চালের পাত্র যেন কখনোই ফাঁকা না থাকে। বন্ধুরা, এমনটা করলে আপনার বাড়িতে অর্থকষ্ট এবং সম্পদের ভাণ্ডার কখনোই কিন্তু কমবে না। বন্ধুরা, আমাদের হিন্দু শাস্ত্র বলছে এক মুঠো চাল নিয়ে সেটিকে হলুদ দিয়ে মাখিয়ে নিন। আর যদি সম্ভব হয় তাহলে রূপোর কোনো পাত্রে সেই হলুদ মাখানো চালগুলিকে রেখে দিন। আর যদি আপনার কাছে রূপোর কোনো পাত্র না থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি যে কোনো পাত্রে আপনি সেই হলুদ মাখানো চালগুলিকে তুলে রেখে দিতে পারেন। এরপর বন্ধুরা, ওই হলুদ মাখানো চালগুলির ওপরে এক টুকরো কাঁচা হলুদ, এক কোয়া সুপারি এবং 1 টাকার একটি কয়েন রেখে সেটি আপনি আপনার মাতা লক্ষ্মীর সামনে রেখে দিন। এবার হয়তো অনেকের বাড়িতে মাতা লক্ষ্মী নেই, তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনার বাড়িতে যদি মা লক্ষ্মীর ক্যালেন্ডার থেকে থাকে, সেই ক্যালেন্ডার বা যদি লক্ষ্মীর ঝাঁপি থেকে থাকে, সেই লক্ষ্মীর ঝাঁপি আপনারা সেখানেই সেইটিকে রেখে দিন এবং তারপরে আপনি মা লক্ষ্মীর পুজো আরাধনা করবেন। ওং মহালক্ষ্মী নমঃ, ওং ধনলক্ষ্মী নমঃ, এই মন্ত্রটি আপনারা 108 বার জপ করবেন। তারপর বন্ধুরা, আপনারা সেই চাল এবং যে সুপারি ও কাঁচা হলুদ ছিল, সমস্ত জিনিসগুলোকে আপনি নিয়ে নেবেন এবং আপনার বাড়িতে যে চালের কৌটো বা ডাব্বা ছিল, সেইখানে আপনি সেই চালগুলিকে ঢেলে দিন। তারপর সেটিকে মিশিয়ে দিন। কিন্তু হ্যাঁ, একটি বিষয় কিন্তু আপনারা মনে রাখবেন যে ওই চালের মধ্যে যে কাঁচা হলুদ ছিল এবং যে 1 টাকার কয়েনটি ছিল বা সুপারি ছিল, সেইগুলিকে তুলে সরিয়ে রাখবেন না। আপনারা ওই চালের মধ্যেই সেইগুলিকে ঢেলে দেবেন এবং আপনার চালের ডাব্বা থেকে বা চালের কৌটো থেকে গোটা হলুদ, সুপারি ও 1 টাকার কয়েনটি কেউ যেন না তুলে নেয়, সেই বিষয়টি আপনারা একটু খেয়াল রাখবেন। তারই সঙ্গে বন্ধুরা, আপনারা এটাও মাথায় রাখবেন যে আপনার এই যে চালের পাত্র, সেই চালের পাত্র কিন্তু আপনারা কখনোই সম্পূর্ণভাবে খালি করবেন না। যখনই দেখবেন আপনার চাল কমে আসছে, তখন আপনি পুনরায় আবার সেই কৌটোর মধ্যে চাল ভরে মিশিয়ে দেবেন। তারপরে বন্ধুরা, আপনারা যখন রান্না করবেন, অর্থাৎ ভাত যখন রান্না করবেন, তখন আপনারা সেইখান থেকেই চাল নিয়ে রান্না করবেন। বন্ধুরা, আপনারা যদি এমনটি করতে পারেন, তাহলে আমাদের জীবনে থাকা যে সকল দুশ্চিন্তা, মানসিক অশান্তি, ডিপ্রেশন, এইগুলি কিন্তু অনেকটাই সুনিশ্চিতভাবে কমে যাবে। তার সাথে সাথে আপনাদের জীবনে যে সকল অর্থ কষ্ট রয়েছে,
সেটাও কিন্তু অনেকাংশেই সেইখান থেকে মুক্তি পাবেন। এছাড়াও বন্ধুরা, অর্থ রোজগারের জন্য আমাদের হিন্দু শাস্ত্রে একাধিক উপাচার রয়েছে। এই রকম অনেক বাড়ি রয়েছে বর্তমানে যাদের কিছুতেই অর্থ থাকে না বা রোজগার হচ্ছে না। তারা হয়তো কঠোর অক্লান্ত পরিশ্রম করে, এরকম অনেকেই থাকে। তারা কাজ তো করে, কিন্তু তারা সেই কাজে সফলতা পাচ্ছে না বা বড় কিছু করতে পারছে না, এবং জীবনে একাধিক প্রকার বাধা যেন মাথা চাড়া দিয়ে উঠছে, এবং জীবনে উন্নতির পথে সমস্ত রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু আপনি চাইছেন অল্প সময়ের মধ্যে আপনি অনেক অর্থ রোজগার করতে চান, তাহলে সেক্ষেত্রে বন্ধুরা এই উপায়টি অবশ্যই করুন। সবার প্রথমে এই উপায়টি অবলম্বন করার জন্য 5টি লাল জবা ফুল জোগাড় করবেন, সেই সঙ্গে 5টি সিঁদুরের পাতা নেবেন এবং 5টি 1 টাকার কয়েন। বন্ধুরা, এই সামগ্রীগুলো আপনারা জোগাড় করে রাখবেন এবং এই অমাবস্যার রাতে বাড়িতে সন্ধ্যা আরতি করার পর আপনারা আপনাদের ঠাকুর ঘরে মা মহামায়ার যদি কোনো ফটো বা চিত্র থেকে থাকে, তাহলে আপনারা সেইখানে এই উপায় বা ক্রিয়াটি অবলম্বন করতে পারেন। নতুবা আপনারা যে কোনো মা কালীর মন্দিরে গিয়েও এই উপায় বা ক্রিয়াটি করতে পারেন। বন্ধুরা, এই উপায় বা ক্রিয়াটি করার জন্য আপনাদেরকে সবার প্রথমেই ধূপ ও প্রদীপ জ্বালিয়ে নিতে হবে এবং আপনারা একটি আসন পেতে শুদ্ধ বস্ত্র পরিধান করে বসবেন। তারপর সাধ্য ও সামর্থ্য অনুযায়ী মায়ের ভোগ নিবেদন করবেন। যদি কিছু না পান, তাহলে অন্ততপক্ষে 5টা সাদা বাতাসা মায়ের উদ্দেশ্যে ভোগ নিবেদন করবেন এবং আপনারা যে 5টা 1 টাকার কয়েন নিয়েছেন, সেই 5টা 1 টাকার কয়েন সেই 5টি জবা ফুলের মধ্যে রাখবেন এবং একটি করে সিঁদুরের পাতা খুলবেন। আপনারা যে সিঁদুরটি নিয়েছিলেন এবং সেই সিঁদুর দিয়ে সেই জবা ফুল এবং 1 টাকার কয়েনটি ভালোভাবে মাখিয়ে নেবেন। তারপর আপনারা সেই জবা ফুল ও 1 টাকার কয়েন মা মহামায়ার চরণে নিবেদন করবেন এবং এটি নিবেদন করার সময় আপনারা এই মন্ত্রটি 3 বার করে জপ করবেন। মানে একটি ফুল এবং 1 টাকার কয়েন হাতে নেবেন, তারপর এই মন্ত্রটি 3 বার জপ করবেন। মন্ত্রটি হলো ওং ক্রিং কালয়ী নমঃ, ওং ক্রিং কালয়ী নমঃ, ওং ক্রিং কালয়ী নমঃ। বন্ধুরা, এইভাবে আপনারা 5টা জবা ফুল মায়ের চরণে নিবেদন করে জোড় হাত করে আপনাদের মনস্কামনা মনোবাসনা জানাবেন। দেখবেন এই অমাবস্যার রাতেই আপনাদের সমস্ত মনের ইচ্ছা মায়ের কৃপায় তা পূর্ণ হয়ে গেছে। বন্ধুরা, এই উপায়টি অত্যন্তই সহজ ও সরল, কিন্তু এর প্রভাব অনেক দূর প্রসারী। তাই বন্ধুরা, আপনারা এই উপায় বা ক্রিয়াটি অবশ্যই পালন করার চেষ্টা করবেন। দেখবেন ফল পাবেন হাতে নাতে। কারণ বন্ধুরা, এই উপায় বা ক্রিয়াটি প্রাচীন কাল থেকে বহু মানুষ মেনে আসছে, তারা উপকৃত হয়েছে। আমিও পার্সোনালি এই উপায় বা ক্রিয়াটি পালন করে থাকি, আমি নিজেও উপকৃত হয়েছি। আর আপনারাও যদি পালন করেন নিষ্ঠা ভক্তি সহকারে, তাহলে আপনারাও সুনিশ্চিতভাবে উপকার পাবেনই পাবেন। ভগবান বা ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।